অফিস আদালত, স্কুল কলেজ কিংবা আড্ডায় যেতে ব্যক্তিগত বাহন হিসেবে নারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে স্কুটার। পরিমিত খরচ আর নির্ঝঞ্ঝাট চলাচলে গৃহিণী থেকে শুরু করে স্কুলগামী ছাত্রীরা পর্যন্ত এখন বাইকার। কুমিল্লা শহরের রাস্তায় নারী বাইকারদের চলাচল এখন দৈনন্দিন দৃশ্য। বাসন্তী শাড়ি পরা, মাথায় হেলমেট আর ফুলের মুকুট, নানা রঙের স্কুটার নিয়ে ভালোবাসা দিবসে কুমিল্লা শহরে ঘুরতে বেরিয়েছেন একদল নারী। পেশাদার বাইকারদের মতোই পরিবারের সদস্য আর বন্ধুদের নিয়ে নগরীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটছেন তারা। এই দলে আছেন নানা বয়সী, নানা শ্রেণী পেশার নারী। তাদের আছে নেত্রকোনা থেকে কুমিল্লায় স্কুটারে করে লং রাইডের গল্পও। তো আমি এখানে ভিক্টোরিয়া নার্সিং কলেজে আছি, কুচাইতলী মেডিকেলের অপোজিটে আমার নার্সিং কলেজ। তো অনেক সকালে ক্লাস থাকে, সেই জন্য আমার মনে হয় স্কুটারটা থাকলে আমি খুব সেফলি এবং খুব কম সময়ে আমার ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারি। আর হচ্ছে আমি স্কুটার কেনার পরে আমি নেত্রকোনা থেকে আমি নিজেই চালিয়ে আসছি আর কি স্কুটার, নেত্রকোনা থেকে কুমিল্লা পর্যন্ত মানে খুব ইজিলি আসছি এবং মনে সাহস ছিল, ইচ্ছাশক্তিটা দৃঢ় ছিল, সেই জায়গা থেকে আমি আসতে পেরেছি। শুধু বিশেষ দিন নয়, নিয়মিত স্কুল কলেজ অফিসে যেতেও বাইক বা স্কুটার ব্যবহার করছেন নারীরা। পারিবারিক বিভিন্ন যোগাযোগ, বাজার সদাই, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া সবই হচ্ছে স্কুটারে। অভিভাবকদের কাছ থেকেও পাচ্ছেন সমর্থন, সহযোগিতা। কেন ভালো লাগে সেটা জানি না, আমার ভালো লাগে বাইক চালাইতে। আর আমি আসল কথা হলো যে বাইকটা মূলত কিনাই আমার মেয়ের জন্য, স্কুল প্রাইভেট আমি সেজন্য কিনা বাইকটা। আর আমার বাইক চালাইতে ভালো লাগে এটা। আর সবচেয়ে মূল কথা হলো যে মেয়ের স্কুলে নিয়ে যাই, প্রাইভেটে নিয়ে যাই, এখন প্রাইভেটে নিয়ে যাব, আমি নিজে জিমে যাব। আমার পেশাগত কাজে প্লাস হচ্ছে আমি একজন মা, আমার একটা ছেলে আছে। তো ওই ছেলেকে মাদ্রাসায় পড়েও মাদ্রাসায় অনেক ভোরে যেতে হয়, অনেক রাতে ওকে নিয়ে আসতে হয়। আসা যাওয়ার সময় দেখা যায় যে অটো পাওয়া যায় না, আমরা রিক্সা পাচ্ছি না। তো সেই সুবিধার্থে আমি ভাবলাম যে আমার ছেলের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আমার সময়টা বেঁচে যাবে। সেই জন্য আমার বাইকিংয়ের প্রতি হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি বাইক শিখি। সাপোর্টটা আসলে হ্যাঁ সাপোর্ট দিচ্ছে। আগে প্রথম যখন বাইক শিখি তখন আমাকে তেমন কেউ সাপোর্ট করতো না, আমার ফ্যামিলি থেকেও সবাই সাপোর্ট করতো না। আর হচ্ছে এলাকাতে দেখা যায় যে বের হলে খুব একটা সাপোর্ট করতো না। কিন্তু এখন যখন নিজে নিয়ে ফেলেছি, নিজে কিনে ফেলেছি, এখন সবাই মোটামুটি অনেক সাপোর্ট করে। তারপরে ছেলেরাও বাইক চালায়, দেখি বলে মেয়েরা পারবে না, মেয়েরা কেন পারবে না, মেয়েরাও পারবে। আর ভারতেও দেখি মেয়েরা যে কলেজে, স্কুলে সব জায়গায় দেখি স্কুটার নিয়ে বা বাইক নিয়ে যাওয়া আসা করে। রোডে চলাফেরার সময় অনেক হয়রান হতে হয়, প্লাস এই যে জ্যামে পড়তে হয়, অনেক সময় যায়। আমি স্কুলেও মোটামুটি বাইক নিয়েই চলাফেরা করি, কোচিং করতে যাই, বাইক নিয়ে যাই, প্রাইভেটে যাই, আর শখেও আছে, সব কিছু মিলে আগ্রহ হয়েছে। আসলে আমি দেখলাম যে মেয়েরা শিখতেছে এবং অনেক ভালো করতেছে, যার কারণে আমি চিন্তা করলাম যে আসলে আমার প্রয়োজন আমার শিক্ষা। সত্যি কথা যেটা আমার প্রয়োজন, আমি রেগুলার বের হতে হয়, অনেক টাকা আমার রিক্সা ভাড়া যায়, যার কারণে আমি চিন্তা করলাম যে আমার বাইকটা শেখা প্রয়োজন। সবচেয়ে বড় কথা হলো আমি, আমার মেয়ে, আমরা দুজন শিখতেছি। আমার মেয়েও শিখতেছে। আমার মেয়ে এবার এসএসসি শেষ করলো নবাব ফাজানাসা থেকে। ও আর আমি একসাথে চলে আসি, যেহেতু ওর অনেকগুলো প্রাইভেট আছে, এখানেও কলেজে যেতে হবে, যার কারণে ওকেও শিখিয়ে দিচ্ছি। নগরের যানজট এড়িয়ে সময় বাঁচানোর জন্যই স্কুটারের ব্যবহার জনপ্রিয় হচ্ছে বলে জানালেন তারা। স্কুটার ব্যবহারকারীরা জানালেন সব বাইকারদেরই উচিত ট্রাফিক আইন মেনে চলা, নেওয়া উচিত সরকারি লাইসেন্স। স্টুডেন্টদের জন্য বাইকিং কতটা প্রয়োজন এটা আসলে হচ্ছে কুমিল্লা শহর বলেন, ঢাকা শহর বলেন, সবখানে এখন জ্যাম। স্কুল, কলেজ, প্রাইভেট দেখা যায় একটা মানে যাওয়া আসারও যে
আর দিন দিন যেভাবে আমাদের যানবাহনের খরচ যতটা বাড়তেছে, আমি মনে করি স্কুটার কিনলে এবং স্কুটার চালালে আমাদের সেই সময়টাও আমরা পাচ্ছি খুব তাড়াতাড়ি এবং আমাদের টাকাও সেভ হচ্ছে। মনে করি যে যারা জব করে নর্মালি তাদের জন্য প্রতিটা মেয়ের জন্য বাইক শেখাটা খুবই জরুরি, যেটা আমি এখন ফিল করি। কারণ আমরা দেখা যাচ্ছে যে যখন আমরা সিএনজি বা অটোতে আমরা অফিসের জন্য রওনা হই, সেই ক্ষেত্রে আমরা যখন পুরুষদের সাথে আমরা সিএনজি অটো শেয়ার করে বেশি আমরা অনেক প্রবলেম ফেস করি। তো সেই সাইড থেকে তো 100% আমি মনে করি যে বাইকটা নেওয়াটা খুব জরুরি প্রতিটা মেয়ের। আর কুমিল্লা শহরে হচ্ছে বাইক চালানোর জন্য যদি একটু বিজি শহর, তারপরও আমরা সেফলি চালাইতে পারি। অন্যান্য মেনে চলা উচিত, অবশ্যই উচিত, সবার লাইসেন্স থাকাও উচিত। সবাই রাস্তাঘাটে বের হইলে সবারই ট্রাফিক আইন মেনে চলা উচিত। শুধু লেডি বাইকার নয়, তাদের আছেন লেডি ট্রেইনারও। উৎসাহী আগ্রহীদের নিয়ে বাইক চালানোর নিয়মকানুন, ট্রাফিক আইন ও সেফটি বাইকিং প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেইনাররা। আসলে আমি 2009 সালে যখন আমি ক্লাস 10-এ পড়ি, আমার ভাইয়ার একটা ডিসকভার ছিল। তো আমি সাইকেল পারতাম, তো সেই সুবাদে ভাই আমাকে দেখাই দিছিল, তো ভালো লাগতো। তো দেখা গেছে কি আমি যখন গ্রামে বাইক নিয়ে চড়তাম, সবাই একটু কটূক্তি করতো যে মেয়েরা বাইক চালাচ্ছে বা এটা সেটা। তো আস্তে আস্তে একদিন দুদিন দেখতে দেখতে একসময় মানুষের সেই কটূক্তিটা উঠে গেছে। তো পরে চিন্তা করলাম যে আমি যদি একজন চালাতে পারি, এখন আমার মতো তো অনেক মেয়েরা আছে যারা খুব শখ, বাট তারা হয়তো নারীর ট্রেন পাচ্ছে না বা তাদের এই শখটা হচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে তাদের নিয়ে কিছু করা দরকার। তো সেই সুবাদে আমি এটা নিয়ে চিন্তা করতে 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 একসময় দেখা গেছে আমি 2018 সালে আমি যখন কুমিল্লায় ট্রেন শুরু করি, তখন কুমিল্লাতে লেডি বাইকার ছিল না বললেই হয়। তো মোটামুটি সবাই শুধু তাকাই থাকতো, সবাই হাঁ করে তাকাই থাকতো যে শিখাচ্ছে, পারবে না, তুমি সাইকেল পারো না কেন, সাইকেল পারলে তো পারা যাবে, এরকম বলে বলে আমাদের মনগুলো আরও ছোটো করে দিত। তো বিশেষ করে আমার কাছে যারা শিখছে বেশিরভাগই সাইকেল পারে না। তো ওখান থেকেই আসলে আস্তে 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 শিখতেছে, কেউ বাইক কিনছে, আর বিশেষ করে সবাই প্রয়োজনই শিখছে। 2018 সাল থেকে 2022 পর্যন্ত প্রায় 200+ আরও বেশি, অনেক 300-র কাছাকাছি মেয়েরা রাইড করছে। তো সেক্ষেত্রে এখন কুমিল্লাতে আপনারা লক্ষ্য করবেন যে রাস্তাঘাট এখন মেয়েরা চালাচ্ছে। আবার এমনও হচ্ছে যে আমার কাছ থেকে মেয়েরা শিখে নিজেরাও স্বাবলম্বী হচ্ছে। কেউ ট্রেনিং সেন্টার খুলতেছে, কেউ তার প্রয়োজন অনুযায়ী ডেলিভারি করতেছে, অফিসে আসা যাওয়া করতেছে। এটাই প্রশান্তি লাগে। মেয়েদের নিয়ে কাজ করাটা আসলে আমার একটা খুব শান্তি লাগে। এটা একটা ভালোবাসার জায়গা, শখ থেকে আসলে এটা আমার প্রফেশন হয়ে যায়। আমাদেরকে মেয়েদের নিয়ে কাজ করার মতো আমি কাউকে পাচ্ছিলাম না। সেক্ষেত্রে আজকে 3 মাস হলো আমি ইয়ামার একজন ট্রেনার হিসেবে নিযুক্ত হয়েছি। আর যার কথা বললেই নয়, আমাদের তাহসিন বার সূচনা আপু আমাদেরকে মেয়েদের যত বিষয় আছে পার্সোনাল প্রবলেমগুলো আপু আমাদেরকে সলভ করে দিচ্ছে। তা আমার হাজব্যান্ডের চাকরির সুবাদে আমি কোম্পানিগঞ্জ থেকে আসি, মুরাদনগর থানা। ওখান থেকে আমি প্রত্যেক দিন আমার স্কুটার রাইড করে সকালবেলা আমি আসি মেয়েদেরকে শিখাই। আসলে ওর যে বাইক চালানোর শখটা অনেক আগের থেকেই ছিল। আমার সাথে যখন আমাদের সম্পর্কটা হয়, তারপরে আমি জানতে পারি আর কি, তখন তা আমার নিজের বাইক আছে, ওটা মাঝে মাঝে চালাতো। তারপর যে ঢাকার একটা অনলাইন পোর্টালে ও দেখেছিল যে লেডি বাইকারদের কীভাবে ট্রেন আপ করতে হয়, ওখান থেকে ও এটা জানার পর কুমিল্লা থেকে ও প্রথম শুরু করছে। আমি ওকে যাতে আপনার এই যে কুমিল্লার মেয়েদের যাতে বাইক শিখাতে পারে, এটার প্রথম উদ্যোগ নেওয়াতে আমি ওরে খুব ইন্সপায়ার করছি যাতে ও এটা কন্টিনিউ করে এবং যাতে কুমিল্লার মেয়েদেরকে ট্রেন আপ করে এই মেয়েদের কীভাবে এগিয়ে নেওয়া যায় এটা ও করতে পারছে। এই জন্য আমি ওকে সবসময় সাপোর্ট করছি। না, ও ইনশাল্লাহ খুবই ভালো পারে, আমাকে নিয়েই চালাতে যেতে পারে। আমি সিকিউর ফিল করে ওর পিছনে বসে, এই জন্য আর আমার ইনসিকিউর ফিল হয় না যে আসলে ও সবসময় পারে। আমি পার্সোনালি অনেক লং ট্যুর দিয়েছি। ওর সাথে আমার লং ট্যুর দেওয়া হয়েছে আপনার সিলেটের এদিকে লং ট্যুর দেওয়া হয়েছে। মোটর বাইক কিংবা স্কুটার নিয়ে রাস্তায় বের হলে এখনও মাঝে মাঝে নারীদের শুনতে হয় কটূক্তি। তাদের প্রত্যাশা, বাইকিং এবং রাইডিংয়ে সবার সহযোগিতায় নিরাপদ ও সহজ হবে এই পথ চলা। এই রাস্তায় চালাইতে লাগলে এই যে বিভিন্ন ইচ্ছে করে ছেলে বাইকার প্লাস অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার ইচ্ছে করে এসে লাগাই দেয় যে পারবে না, এই না সে না। আমি গতকালকেও একটা মুখোমুখি হয়েছি পুলিশ লাইন মুচড়ায়।
একটা রিক্সাওয়ালা ইচ্ছে করে বলতেছে বাইক চালাইতে আসছেন নাকি মরতে আসছেন বলে পিছন দিয়ে এসে ইচ্ছে করে লাগাই দিছে। আমি যদি বলি এখানে আপনার কুমিল্লা শহরে খুব ইজিলি আমি মানে গাড়িটা নিয়ে বের হতে পারি, তেমন কোনো কথারও খুব একটা শিকার হই না। আর হচ্ছে ট্রাফিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় হেলমেট থাকে, এখন একটু সাজুগুজুটা হয়তো বেশি হয়ে গেছে, সেজন্য হেলমেটটা নেওয়া হয়নি। আর ট্রাফিক যারা আছেন খুবই সহায়তা করেন আমাদেরকে, যখন অতিরিক্ত জ্যাম থাকে আমাদের যদি গাড়িটা মুভমেন্ট করতে প্রবলেম হয় তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন এবং অন্যান্য যারা চালক যারা থাকেন সবাই খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।